তাহলে ঈমান যদি কারো ভেতরে থাকে, এই লোকটা বন্ধু কার? এখন আমার প্রশ্ন, আপনার ঈমান আছে কিনা আপনি টের পাবেন কি করে? এখন যদি বলেন হুজুর আমার ঈমান আছে, এটা কিভাবে আমি টের পাবো? সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার যে ঈমান আছে, মালি ঈমান কি? নবীজি বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা, যখন তোমাকে তোমার ভালো ভালো কাজগুলো আনন্দ দেবে আর অন্যায় কাজ দেখলে তোমার কষ্ট লাগবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। এই বাংলাদেশে সবার কাছে ভালো কাজ ভালো লাগে? কথা বলা লাগবে। এই যে কোরআনের এই অনুষ্ঠানটা, সত্যি করে বলেন তো, এটা নিরপেক্ষ দৃষ্টিতে এটা ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজ কি এলাকায় সবার কাছে ভালো লেগেছে? কত মানুষ উল্টা পাল্টা ধারণা করে বসে আছে, এখনো চার দোকানে বসে করছে। আপনি টের পাচ্ছেন আমি কি বলছি? তার মানে ভালো কাজ সবার কাছে ভালো লাগে না। এমনকি অন্যায় কাজ দেখলেও যারা অন্যায় বলে না, তাদের কাছে খারাপ লাগে না। এই দেশে কয়েকদিনে যে ধর্ষণগুলো হয়ে গেল, এ ভালো কাজ না খারাপ কাজ? এই খারাপ দেখার পরেও শুধু দলীয় লোক, এই জন্য ওর কিছু মনেই হয় না। এই যে অন্যায় দেখার পরে যাদের কাছে অন্যায় মনে হয় না, তার কাছে কষ্ট লাগে না, বিবেকে নাড়া দেয় না। নবীজি বলেন, তুমি বুঝবা যে তোমার ঈমান নেই। তোমার পাগড়ি যত বড় হোক আর জুব্বা যত বড় হোক, শুধু নিজের দলের লোক করলে ভালো, অন্য দলের লোক করলে কালো। তোমার জুব্বা থাকতে পারে, পাগড়ি থাকতে পারে, দাড়ি থাকতে পারে, তোমার ঈমান নেই। আমার একটা বক্তব্য নিয়ে গতকাল থেকে আজ পর্যন্ত আমার শ্রদ্ধাভাজন বড় ভাই যারা সংশোধনের জন্য বিভিন্ন স্ট্যাটাস দ্বারা দিয়েছে, বিশেষ করে আবুল কালাম আজাদ বাসার ভাই, ডক্টর এরপরে মোল্লা নাজিম ভাই, ফখরুদ্দিন ভাই সহ, নাসিরউদ্দিন হিলালি ভাই সহ বিভিন্ন আলেমেরা আমাকে পরামর্শ দিয়েছে সংশোধনের জন্য। পাশাপাশি এর বাইরে যে সমস্ত মানুষগুলো দুই চোখের বিষ আমারে দেখতেই পারে না, তারা এই স্ট্যাটাসের জবাব দিচ্ছে, না এরা ভালো কাজ করিস। আমি খুশি হয়েছি এই জন্যে যে অন্তত আমরা যে নিজেরা নিজেদের ভুল ধরি, নিজেরা নিজেদের ভুল ধরার পরে আমরা টিকে আসি, এটা প্রমাণ হয়ে গেছে যে অন্তত যারা ইসলাম মানে এই পৃথিবীতে, তারা নিজেরা ভুল করলো ভুল ধরে। আর যে মানুষগুলো এই স্ট্যাটাস পড়ে খুশি হয়ে আরো আনন্দ প্রকাশ করছে, ওদের নিজেদের ভেতরে হাজারো দোষ চোখে দেখে না। নিজেদের ভেতরে ভেদে মারেফতে শুধু শিরিক আর বেদাত দিয়ে ভরা, সেখানে ওদের চোখে পড়ে না। শুধু চোখে পড়ছে যদি স্লিপ অফ টান হয়ে একটা কথা বের হয়ে যায়, ওইটা ও বড় করে দেখায়। এমনকি মানুষের নামে তহমত লাগাতে বানিয়ে একটা কথা তার নামে লাগিয়ে দিতেও দ্বিধাবোধ করে না। এটা করে আমি এই বিষয়টা অন্তত অনুধাবন করেছি যে এই দেশে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তারাই সঠিক পথে আছে। তারা নিজের বাবা ভুল করলে অন্তত ভুল বলে যেটা ভুল। তার মানে আপনার ঈমান আছে, আপনি টের পাবেন কখন? যখন ভালো কাজগুলো আপনাকে আনন্দ দেবে, সে ভালো কাজ যেই করুক। আর অন্যায় কাজ দেখলে যখন আপনার কষ্ট লাগবে, সে যেই করুক, যদি আপনার ছেলেও করে তাও আপনার কষ্ট লাগবে। তাহলে এই দুইটা চিহ্ন যারা আছে, নবীজি বললেন, হে সাহাবী, তুমি বুঝবে যে তোমার ঈমান আছে। এই বাংলাদেশে এখন ঈমান এই হিসাবে আপনি ঈমানদার বেশি না কম? কম মানে একেবারেই কম। আমরা মনে করি এদেশে ৯৬% মুসলমান। না, আমার তো মনে হচ্ছে যদি এই দেশে ৫১% মুসলমান হয়, তাহলে কোরআনের আইন সৌদি আরবে তো ৭০% আছে, এই দেশে ১০০% কায়েম হবে। কারণ ১০০ জনের ভেতরে ৫১ জন যেদিকে হয়ে যাবে, সেদিকেই তো পাস। এক কথা বলেন না কেন? এই হিসাবে বোঝা যাচ্ছে আমরা আসলে ৯৬%। এটা শুধু ওই আদমশুমারিতে আর ভোটার আইডি কার্ডে আর ওই খতনা করা আছে। তাছাড়া বাকি ৯৬% মুসলমানকে আসলে আছে। আমার দাদা একটা গল্প বলছিলেন ছোটবেলায়। একটা লোক যে রিকশা চালাত, ১ কেজি খাসির মাংস খুব কষ্ট করে কিনে বৌমাকে বলছে যে রান্না করো, আমি গোসল করে আসি। ও রান্না বান্না করার পরে চিন্তা করছে দেখি কেমন লাগে। এই ৭ চাকার জন্যে জহবাই দিয়েছে, একটা একটা করে দেয়, শেষ হয়ে যায়। ৮-১০ পিস হয় ১ কেজি মাংস, আর কয়টা?
সব যখন সে চিন্তা করছে আমার শ্বশুর আসলে আমি কি বলবো, যখন এসেছে এখন আলু মূলা বেগুন এই তরকারি দিচ্ছে, জিজ্ঞাসা করছে যে বৌমা সেই কই, সেই কই মানে সেই মাংস কই? বলছে শ্বশুর আব্বা আমি লজ্জায় কি বলবো বলতে পারি না, আসলে আপনি যখন গোসল করতে গেলেন আমি সুন্দর করে রান্না করার পরে কমপ্লিট করে ঢেকে রেখে শুধু কলে পানি আনতে গেছি, এসে দেখি ওই যে দুষ্টু বিড়াল সব খেয়ে ফেলেছে, আর কিছু নেই। শ্বশুর চিন্তা করছে 1 কেজি মাংস রান্না কমপ্লিট, ঢাকনা দিয়ে ঢেকে রেখে শুধু কলে পানি আনতে গেছি, কয় মিনিট লাগে? এর ভেতরে বিড়াল 1 কেজি মাংস খেয়ে ফেললো। খাওয়া দাওয়া খুব কষ্ট করে ওই বেগুন আলু দিয়েই করেছে, পাশে দেখছে সে বিড়াল মেউ মেউ করে, চেপে ধরেছে, রশি দিয়ে 4 হাত পা টাইট করে বেঁধেছে, দাড়ি পাল্লা এনে ওজন দিয়ে দেখছে 1 কেজি। বলছে বৌমা এটা যদি বিড়াল হয় সে মাংস কই? এই বিড়াল যদি 1 কেজি মাংস খায় এর ওজন হবে 2 কেজি, আর এটা যদি মাংস হয় তাহলে সে বিড়াল কই? 96% মুসলমান এদেশে ইমানদার নেই, 51% নেই। আপনি যা দেখতে পাচ্ছেন এগুলো সব ওই সিটা, সব কি? আল্লাহ পাক বলেন মিনান নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। নবী মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে তারা বলবে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, কিয়ামতেও বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন না। কে বলছেন বলেন তো? আল্লাহ। আপনি ভাবেন তো একটা মানুষ বলছে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, কিয়ামতেও বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলছেন না তুমি মুমিন না, তাহলে বিষয়টা কি? এটা আপনার মুখের কথা, আপনার মনের কথা এটা না। আর যতক্ষণ আপনার মুখ এবং মন এক না হবে ততক্ষণ আপনি আল্লাহর দরবারে কবুল হবেন না। সাহাবা একরাম আল্লাহর দরবারে কবুল হয়েছিলেন 8টা কারণে। কয়টা? সূরা তাওবা 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 101 নম্বর আয়াতের ভেতরে আপনি দেখবেন এখানে আছে আল্লাহ পাক সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এই আয়াতের তাফসিরে আছে 8টি কারণে সাহাবা একরামকে আল্লাহ কবুল করেছিলেন। তার 3 নাম্বার কারণ এই সাহাবীরা মুখে যা বলতেন ওইটা তাদের মনে থাকতো, তার মানে তাদের মুখের কথা আর মনের কথা এক। আর আমরা আজ আল্লাহর দরবারে কবুল হতে পারি না, কারণ আমাদের মুখে এক কথা মনে আর এক কথা। আমি কি বেশি বলে ফেললাম? এখানেও মুখে মুখে অনেক কিছু অনেকে বলেছে, কিন্তু ওর মনে এটা ছিল না, মনে মনে ছিল এটা যেন না হয়। মুখে কিন্তু সাহস দিয়েছে ওর অসুবিধা নাই কর, মনে মনে সিদ্ধান্ত ছিল আল্লাহ যেন না হয়, কারণ আসলেই তো আমার বিরুদ্ধে চলে যাবে। সে পুলিশ আছে নাকি? আমি হজে গিয়ে এটা বাস্তবতা পেয়েছিলাম। হজে যে তাওয়াফ করছি দেখি একটা মুরব্বী কাবার গিলাফ ধরে কাঁদছে। কাছে যে হাত দিয়ে বললাম মুরব্বী কাঁদেন কেন? মানে চেহারা সুরত দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ হবে। বললাম কাঁদেন কেন, আপনার বাড়ি কোথায়? বলছে বাংলাদেশ। কোন জেলায়? নোয়াখালী। নোয়াখালী কোথায়? কোম্পানিগঞ্জ, একেবারে ওবায়দুল কাদেরের এলাকায়। বললাম আপনি কাঁদেন কেন? বলছে আমি মরবো। মরবেন মানে? হ্যাঁ আমি মরবো, আমার দেশে কিচ্ছু নেই, আর এই দেশে আল্লাহর ঘর কাবা আছে, নবীর রওজা আছে, আমি মরবো, আমি আর দেশে যাব না। কান্নাকাটি দেখে মনে করলাম আল্লাহ কাবার গিলাফ ধরে কিছু বললে তো সাতা কবুল হয়ে যায়, ও আবার মরে যায় কিনা। বললাম মুরব্বী হোটেলে চলে, যেখানে থাকি হোস্টেলে নিয়ে নাস্তা করালাম। নাস্তা করানোর পরে বাইরে তাকিয়ে দেখছি ওই রে ঝড়, বিশাল ঝড় উঠেছে। আর ওই দেশে তো মরুভূমির দেশ, ঝড় উঠলে সব অন্ধকার হয়ে যায়। ডাক দিয়ে বললাম মুরব্বী কাবার গিলাফ ধরে যে দোয়া করেছেন দোয়া কবুল হয়ে গেছে। আপনি তো বললেন যে আল্লাহ আমি মরতে চাই, আপনি আর দেশে যাবেন না, এখানে মরবেন, তা আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি প্রস্তুতি নেন, এখনই মরবেন। আমারে বলছে যে হুজুর এ দোয়া তো আমি এবছরের জন্য করিনি, আমি যদি আগামীতে আসি তখন। এর মুখের কথা আর মনের কথা এক না। এই আমি 17-18 সালে গিয়েছিলাম এই নোয়াখালী কোম্পানিগঞ্জে। ওই মুরব্বী এসে বলছে হুজুর আসসালামু আলাইকুম। কি দাদা মরেননি? বলছে না,
আগামীতে যদি যায় তার মানে ও যাবেও না, তাও কাবার গিলাম ধরে ওর মুখের কথা আর মনের কথা এক না। কাবা শরীফে যে যদি সিটারি করে তার বাকি জায়গায় তো করবেই। এই জন্য আল্লাহ দিয়েছেন আমা হুম্বে মুমিনিন, এটা ওর মুখের কথা, ওর মনের কথা না, ও মমিন না। আপনাকে মমিনের সংজ্ঞা বলছিলাম কি বলেন তো, যে ভালো কাজ দেখলে আপনার আনন্দ লাগবে, ভালো কাজ যেই করুন, আর অন্যায় দেখলে আপনার কষ্ট অনুভূতি হওয়া লাগবে। যদি হয় তাহলে বুঝবেন আপনার ঈমান আছে, আর যদি না হয় বুঝবেন আপনার ঈমান নেই। আপনার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো সব আছে, কিন্তু কি নেই? আর আল্লাহ বন্ধু কাদের? আরো জোরে বলেন কাদের? আল্লাহ পাক বলেন আমি যাদের বন্ধু তাদের প্রতি আমার একটা দায়িত্ব আছে। ইখরিজুহুম শব্দের দিকে খেয়াল করেন, ইখরিজুহুম এখানে ফাইল কে? তাদেরকে আমি আল্লাহ বের করে নিয়ে আসি, এখানে ফাইল আল্লাহ নিজে। তার মানে আল্লাহ যাদের বন্ধু হবে আল্লাহ নিজে তাদেরকে বের করে নিয়ে আসবে অন্ধকারের পথ থেকে আলোর পথে। অন্ধকার মানে পৃথিবীর মানুষের তৈরি করা আইন কানুন সব অন্ধকার, আর আলো হচ্ছে আল্লাহর কোরআন। তার মানে আল্লাহ যাদের বন্ধু এ পৃথিবীতে মানুষের তৈরি করা নিয়ম নীতি যদিও মানে, ওখান থেকে নিয়ে আল্লাহর কোরআনের পথে তাকে মনোনিবেশ করাবে, এটা দায়িত্ব সরাসরি বন্ধুর। বন্ধুকে এখন আপনাকে তো নিয়ে আসবে, সেই ঈমান তো আপনার থাকা লাগবে। আর আপনার ঈমান যদি ওই 16 সালের ওই হাসির মতো হয়, আপনাকে নিয়ে আসবে? আপনার মুখে এক কথা, ভেতরে আর এক কথা। এরপরের আয়াতে কি আছে? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। যারা পৃথিবীতে তাগুত তাদেরও বন্ধু আছে, তাদের বন্ধু হচ্ছে শয়তান। কে? শয়তান তাদের বন্ধু। এজন্য শয়তানের দায়িত্ব তাদের প্রতি কি? আল্লাহর দায়িত্ব যেমন তার বন্ধুর প্রতি অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসা, শয়তানের দায়িত্ব হচ্ছে তার বন্ধুদেরকে শয়তান আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। শয়তানের দায়িত্ব নেই? আলোর পথে যদিও কিছু থাকেও সেখান থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়, জুলুমের দিকে নিয়ে যায়, কুফরের দিকে, শিরিকের দিকে, বেদাতের দিকে। এই জন্য পৃথিবীর 3টি প্রাণী দেখবেন আলো সহ্য করতে পারে না। কয়টা? পেঁচা, বাদুড় আর চামচিকা। এই এলাকায় সব আছে। পেঁচা, বাদুড়, চামচিকা কি দিনের বেলায় বের হয়? কখন বের হয়? রাতে। রাতে বের হয়ে কি স্থির থাকে? মানুষের জিনিস নষ্ট করে, কলা নষ্ট করে, পানের বরজ নষ্ট করে, ফসল নষ্ট করে। আমি বেশি বলছি? কি বুঝলেন এখান থেকে বলেন তো? এই 3টি প্রাণী, এদের সূর্যের আলো বা দিনের আলো এদের পছন্দ হয় না। এই জন্য রাতের অন্ধকার বা রাতের আধার এরা বেছে নেয়, আর বেছে নিয়েই স্থির থাকে না, মানুষের শুধু জিনিস নষ্ট করে বেড়ায়। এই জন্য এদের নামও এরকম, পেঁচা, বাদুড়, চামচিকা। নাম শুনলে বোঝা যাচ্ছে ও 2 নাম্বার, ওর কাজকর্ম এরকম 2 নাম্বার। তাহলে সূর্যের আলো পছন্দ হয় না, ভালো লাগে না। এই জন্যে রাতের আধার পছন্দ হওয়ার কারণে ওদের নাম যদি এরকম হয়। আজ যাদের কাছে কোরআনের আলো, ইসলামের আলো, দিনের আলো ভালো লাগে না, কুফরের অন্ধকার, জুলুমের অন্ধকার, বেদাতের অন্ধকার, শিরিকের অন্ধকার, জুলুমের অন্ধকার যাদের ভালো লাগে, ওরাও এক প্রকার বাদুড়, পেঁচা, চামচিকা। এতটুকু আল্লাহ শেষ করেননি। আল্লাহ দিয়েছেন উলাইকা কাল আনআম, এর চাইতেও নিকৃষ্ট। বাল হুম আদাল, বরং তার চাইতেও আমি আল্লাহর কাছে এরা ঘৃণিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ পেঁচা, বাদর, চামচিকারও আল্লাহর কাছে মূল্য আছে, এর চাইতেও এরা নিকৃষ্ট যে মানুষগুলো এই পৃথিবীতে। এই আয়াতের আগে 3টা ইন্দ্রিয় শক্তির কথা আছে। এটা হচ্ছে সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 179 নম্বর আয়াত। ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি ইন্দ্রিয় শক্তির কথা কয়টা বলেছিলাম? সবাই বলেন। এখানে আছে 3টা। আর ওই যে আয়াত বললাম ওয়াজালুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকুলুন, ওখানে আছে একটা। আর একটা আছে ও আল্লামা আদামাল আসমা, এখানে আছে আর একটা। আর আছে সূরা নাহাল 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝে আছে। এই সব মিলে হচ্ছে 6টা।
তাহলে আমি এখানে কয়টা পেলাম? 3টা। বলেন কয়টা? 1 নম্বরে যাদের কলব আছে, হৃদয় আছে, কিন্তু চিন্তা নেই। যাদের কান আছে, শোনার পরেও না শোনার ভান করে থাকে। যাদের চোখ আছে, দেখার পরেও না দেখার ভান করে থাকে। এই 3টি ইন্দ্রিয় শক্তি আল্লাহ যাদেরকে দিয়েছে, এরা যদি কাজে না লাগায় তাহলে আল্লাহর কাছে এরা চতুষ্পদ জানোয়ার, এমনকি তার চাইতেও নিকৃষ্ট। বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি বোঝাতে চাচ্ছিলাম এই পেশা বাদুর চামচিকার চাইতেও নিকৃষ্ট আল্লাহর কাছে আপনি যদি দিনের আলো, ইসলামের আলো, সূর্যের আলো বা কোরআনের আলো আপনার ভালো না লাগে, আপনার ভালো লাগে জুলুমের অন্ধকারের পথ। জুলুম কি? অন্ধকার। জুলুম কি? আর জুলুমু জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম সবচাইতে বড় অন্ধকার হয়ে দেখা দেবে। এই জুলুম এখন পৃথিবীতে নেই। মানুষ তার নিজের ওপরে জুলুম করছে, পরিবারের ওপরে জুলুম করছে। এরকম আমি জুলুমই পেয়েছি প্রায় 9 প্রকার। যেহেতু আজকে আমার আলোচনা জুলুম নিয়ে না, আমার আলোচনা হচ্ছে বন্ধু নিয়ে। আমি বন্ধুর দিকে যাচ্ছি। আল্লাহ যার সাথে বন্ধুত্ব করতে চায় তাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে। আর শয়তান যার বন্ধু, শয়তানের কাজ হচ্ছে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাবে। অন্ধকারের কি কি বললাম? জুলুম, শিরিক, বেদাত, কুফর, এগুলো কি সবাই বলা লাগবে ভাই। এই অন্ধকারের দিকে আপনাকে শয়তান বন্ধু নিয়ে যাবে, নিয়ে যাচ্ছেন। এখন আপনাকে দিয়ে জুলুম করায় আপনার ভাইয়ের ওপরে, আপনার স্ত্রীর ওপরে, আপনার জনগণের ওপরে। জনগণের জন্য টাকা আসে, এই টাকা আপনি নিজে আত্মসাৎ করেন, জনগণের জন্য খরচ করেন না, এটা একটা জুলুম। এই জুলুমের পথে আপনাকে নিয়ে যাচ্ছে আল্লাহ না শয়তান? তাহলে আপনি বুঝবেন আপনি কি তার আল্লাহর বন্ধু নেই। যারা জনগণের রাস্তার টাকা, কাবিখার টাকা মেরে খায়, এরা বন্ধুকার। আপনার বুকে যে লাগছে না, না মানে ওলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এরা জাহান্নামের অধিবাসী, চিরকাল জাহান্নামে থাকবে। আমি ওদিকে যাচ্ছি না, কোন দিকে যাই বলা যায় না। আবার আমি দ্বিতীয় আয়াতে যাচ্ছি। ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু হবে রসুল। আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে শর্ত আছে 4টা। কয়টা? আল্লাহ পাক যে চিঠি পাঠিয়েছেন, ওই চিঠি আপনাকে পড়া লাগবে। আপনি কারোর সাথে বন্ধুত্ব করতে হলে প্রথম নিয়ম হচ্ছে হয় মেসেজ দেওয়া, চিঠি দেওয়া, এই আদান প্রদানের মাধ্যমে পরিচিত হওয়া। এই নিয়মই তো বাংলাদেশে নাকি? তা আপনার প্রেমিকার চিঠি যদি আপনি পান, নিজে যদি পড়তে না পারেন, যে বন্ধু পারে তার কাছ থেকে আপনি পড়ে নেন। ও যদি পড়ে, আপনি বারবার একটা লাইন বোঝার চেষ্টা করেন যে আমার প্রেমিকা আসলে কি বোঝাতে চেয়েছে। একটা প্রেমিকার চিঠি পাওয়ার পরে যদি এত আগ্রহ আপনার থাকে, আপনার তো সবচাইতে বড় প্রেমিক হচ্ছে আল্লাহ। তিনি একটা চিঠি পাঠিয়েছে আর আপনি পড়তেও পারেন না, বোঝা তো দূরের কথা, আপনার তো একটা আফসোস আসা দরকার। আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য। আমরা বাংলাদেশের জরিপ জানুয়ারি মাসে হাতে পেয়ে দেখি এই দেশের 100 জনের 95 জন কোরআন শরীফ পড়তে পারে না। এই তথ্য কি খুব ভালো তথ্য দিলাম? 96% মুসলমানের দেশে যদি অবস্থা হয়, যেখানে 96% হিন্দু, সেই দেশের কি অবস্থা? আমি ভারতের বহু জায়গায় গিয়ে দেখেছি, ওখানের অধিকাংশ মুসলমান। ও বোঝা যায় না ও কি মুসলমান না হিন্দু, কারণ ওদের সাথে থাকতে থাকতে ওরাও ওই উলু দেশ। আমাদের দেশে যদি ওই কালচার নেই, ওদের দেশে ওরকম নিয়ম হয়ে গেছে। কারণ ও সব চারিদিকে ওই দাদা ঠাকুর, ও মাঝখান থেকে কি করবে? ও উলু দিচ্ছে। তাহলে মুসলমান আর ও বোঝা যাচ্ছে না। তাহলে ওদের অবস্থা কোন জায়গায় দাঁড়িয়েছে? আমার তো 96% মুসলমানের দেশে 100 জনের 95 জন পড়তে পারে না, আর ওদের দেশের 100 জনের মনে হয় 100 জনই পড়তে পারে না। এই যদি হয় বিশ্বের মুসলমানদের অবস্থা কোরআনের সাথে, তাহলে আপনি আল্লাহর বন্ধু না শয়তানের? তাহলে আল্লাহর সাথে বন্ধুত্ব করার প্রথম শর্ত হচ্ছে আল্লাহর চিঠি আপনাকে পড়া লাগবে। আল্লাহর চিঠির নাম কি? অন্তত মাদ্রাসাদার দিয়েছেন, যারা দায়িত্বে আছেন তারা অন্তত সকাল হোক, বিকাল হোক, রাত্রি হোক, যখন হোক, এই যতদিন পারেন শিখে নিন, নাই তো আপনি আল্লাহর বন্ধুত্বের দাবি করতে পারবেন না। আমরা 4টা শর্ত বলতে গেলে সময় তো আর 5 মিনিট আছে, এই জন্য তাড়াতাড়ি করছি। আমার আবার যাওয়া লাগবে অনেক দূরে, গাড়ি এসে বসে আছে। আমি 10টা আসতে বলেছিলাম, 10:30 বেজে গেল।
এরপরে রসুল তোমাদের বন্ধু হবে রসুল। রসুলকে বন্ধু বানাতে হলে শর্ত আছে আরো 4টা। কয়টা? এটা সূরা আলে ইমরানে আছে 164 নম্বর আয়াত, সূরা বাকারায় আছে 129 নম্বর আয়াত, সূরা বাকারার 150 নম্বর 151 নম্বর আয়াত, আরও সূরা জমায় আছে 2 নম্বর আয়াত। এই 4টা আয়াতে আল্লাহর রাসূলকে কেউ যদি বন্ধু হিসাবে পেতে চায়, সুপারিশ যদি কিয়ামতে নিতে চায়, 4টা শর্ত মানা লাগবে। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমরা এই শব্দের ব্যাখ্যায় গেলাম না, আপনি এই 4টা আয়াত বললাম, লিখে নিয়েছেন অবশ্যই। আর যারা ভিডিও করছেন তুলে রেখেছেন, কালকে ওখান থেকে নামিয়ে নিন। 3 নম্বরে তোমাদের বন্ধু হবে ঈমানদাররা। কারা? এখন ঈমানদার কারা? ঈমানদারের এখানে আল্লাহ বৈশিষ্ট্য দিয়েছেন 3টা। কয়টা? আল্লাহর বন্ধুত্বের শর্ত কয়টা? 4টা। কয়টা? 4টা। রসুলের বন্ধুত্বের শর্ত কয়টা? আর ঈমানদারের সাথে যদি বন্ধুত্ব করতে চান, আপনি চিনবেন তাকে কয়টা শর্ত দেখে? 3টা। 1 নম্বরে ঈমানদার হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। তাহলে ঈমানদার হতে হলে আপনি নামাজ কায়েম করবেন, নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে আপনাকে। 2 নম্বরে ওয়া ইউতুনাজ যাকাতা, যারা যাকাত দিয়ে দেয়। যাকাত মানে শুধুমাত্র সম্পদের যাকাত না, শরীরেরও যাকাত আছে। শরীরের যাকাত কি? লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুন জাসাদিস সাওম। নবীজি বলেন প্রতিটি জিনিসের যাকাত আছে, আর শরীরের যাকাত হচ্ছে রোজা রাখা। এই পৃথিবীতে বিশ্ব নবীর অন্যান্য অনেক রোগ দেখা দিয়েছে, কিন্তু কোনোদিন তার পেটের পীড়া, গ্যাস্ট্রিক, আলসার এটা ছিল না। কেন? কারণ তিনি প্রতি সপ্তাহে 2টা করে বৃহস্পতিবার আর সোমবার রোজা রাখতেন, আর প্রতি মাসে 13, 14, 15 রোজা রাখতেন। রোজা রাখলে মানুষের এই গ্যাস্ট্রিক, আলসার, পেটের পীড়া এগুলো ভালো হয়ে যায়, মানুষ সুস্থ থাকে। আর আমাদের সামনে দেখি হাতির মতো শরীর। এই নফল রোজা তো বাদ দিলাম, ফরজ রোজা রাখে না। যদি জিজ্ঞাসা করা হয় রোজা রাখেন, বলে হুজুর আমার গ্যাস্ট্রিক। শয়তান, রোজা রাখলে আরো গ্যাস্ট্রিক ভালো হয়। তাহলে রোজা বলতে শুধুমাত্র রমজানের রোজা? শরীরের রোজা নেই, এলমের রোজা আছে, আপনার সন্তানের রোজা আছে। সন্তানের রোজা কি? সন্তানকে আপনার 13টা দায়িত্ব পালন করা লাগবে সন্তান জন্ম দেওয়ার পর। এটা হচ্ছে সন্তানের রোজা, সিয়াম। আমরা শুধু ওই রমজানের সিয়াম মনে করে রেখেছি, শুধু ওই বছরে বছরে একবার যাকাত মনে করে রাখি না। সন্তানের ওপরে আপনার যাকাত হচ্ছে প্রায় 13টা। এখন তো এত কথা একটা একটা করে বলতে গেলে তো আমার মেলার সময় চলে যাবে। দেখছি যে সন্তানের ওপরে বাবার যাকাত 13টা। আপনি ইন্টারনেটে আমির হামজা লিখবেন, দেখবেন আমির হামজা লেখার পরে 13 এটা লিখবেন, চলে আসবে। ওখান থেকে ওইটা দেখে নেবেন, আমি ওইটা আর বলতে চাচ্ছি না। ওইটাও একটা যাকাত। এরপরে ওহুম রাকিউন, যারা রুকুকারীদের সাথে রুকু করে। রুকু কি? এখানে ওয়ারকাউম আর রাকিন মানে যারা জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করে, এরা তো আমাদের বন্ধু। আজ অনেকে জামাতে আসতে চায় না, দোকানে আজান হয়ে গেছে, ওখানে ঠুকঠাক করে 2টা সেজদা মেরে দেয়। না, আপনার সেজদা নেওয়ার জন্য আল্লাহ বসে নেই। আপনি যদি আল্লাহর বিধানের গুরুত্ব না দেন, আল্লাহ আপনার গুরুত্ব দেবে না। মুসা নবী আলাইহিস সালামের কাছে একবার আল্লাহ ওহী পাঠালেন, মুসা একটা এই কামার, এই যে লোহা পিটিয়ে সোজা করে, কি বলে, এই কামারকে তুমি জান্নাতের সুসংবাদ দাও। মুসা নবী চিন্তা করলেন, কামার আবার কি এত আমল করে? আল্লাহ বললেন, তুমি একটু মার্কেটে যাও, বাজারে যাও, এক কোনায় ওর দোকান, ও এখনো হাতর দিয়ে লোহা পিটিয়ে সোজা করছে, দেখো ওর কাজটা। হযরতে মুসা বাজারে গেলেন, দেখলেন ওই লোকটা দোকানে ওই বাজারের এক কোণে হাঁপড় মারছে আগুন দিয়ে, লোহা দিয়ে পিটাচ্ছে। মুগুর একবার মানে লোহার উপরে, আবার মাথার উপরে তোলে। আমাদের দেশে এখন নামাজের সিস্টেম হচ্ছে আজান দিলেই মনে করি নামাজের সময় হয়ে গেছে, নাকি? ওই সময়ের হয়তো এরকম একটা সিস্টেম ছিল, কারণ মুসা নবীর প্রতি 5 ওয়াক্ত নামাজ ছিল না। মুসা নবীর প্রতি নামাজ ছিল কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত। কয় ওয়াক্ত? নামাজের সময় যখনই হয়েছে, আমাদের যেমন আজান, ওদের তো যে নিয়ম ছিল সেই নিয়ম তারা পালন করছে। হাতুড়ি মাথার উপরে আছে, লোহার উপরে পিটাবে না পিটিয়ে পেছন দিক থেকে ফেলে দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। মুসা নবী আলাইহিস সালাম দৃশ্য দেখার পরে বললেন, রব্বুল আলামিন, এই লোকটা কিন্তু হাতুড়ি লোহার উপরে নিক্ষেপ করার পরে পিটিয়ে এরপরে নামাজে দাঁড়াতে পারতো, কিন্তু তোমার বিধান এসে গেছে, জন্য সব বাদ দিয়ে
পেছনেই ফেলে দিয়ে তোমার বিধান পালন করার জন্য দাঁড়িয়েছে। তোমার বিধান যে লোকটা এত গুরুত্ব দিয়ে পালন করে তাকে তুমি জান্নাত না দিয়ে পারো না। আমরা তো এরকমই নাকি? নামাজের সময় চলে যাচ্ছে, চা খেতে খেতে ওর মনেই নেই। আল্লাহর বিধান যদি আপনার সামনে এরকম হয়, তা আপনাকে আল্লাহ দেখবে কি দেখে বলেন? রুকুকারীদের সাথে রুকু করার অভ্যাস করেন, জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করার ভেতরে অনেকগুলো শিক্ষা আছে। 5 ওয়াক্ত নামাজে মানুষ যখন এক জায়গায় হয়, মানুষের এলাকার খোঁজ খবর নেওয়া হয়, বিভিন্ন সুখে দুঃখের খবর নেওয়ার জন্য এই সিস্টেম আল্লাহ করে দিয়েছে। আমরা জামাতের গুরুত্ব, কাতারের গুরুত্ব, তেলাওয়াতের গুরুত্ব, এগুলো সব এর রকিউনের ভেতরে আছে। যারা রুকুকারীদের সাথে রুকু করবে, জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বে, এই 3টা গুণ যে মুমিনের ভেতরে পাবেন তারা আপনার বন্ধু। এই বন্ধুর সাহচর্যে গেলে আপনাকে বিপদগামী হওয়া লাগবে না। আল্লাহ আমাদের সাথে এই যে আয়াতটা পড়লাম সূরা মায়েদার 55 নম্বর আয়াত, যেন আমল করার তৌফিক দান করেন। অবস্থান থেকে একে বলেন, এই যে ক্যানভাসাররা যখন ঔষধ বিক্রি করে যে ফাঁকা গুলিটা মারে, হ্যাঁ, এমন ফাঁকা গুলি মারে যে মনে হয় দুনিয়ার ঔষধের দোকান তার কাছে আছে আর দুনিয়ার সমস্ত রোগের চিকিৎসা তার কাছে। আজ পর্যন্ত ডাক্তার এখানে গিয়ে প্রতিবাদ করছে না গেছে কোনোদিন? কারণ ওরাও ভালো করে জানে এইসব মানুষের কাছে কোনো ভদ্র লোক এই জায়গায় আসবে না, এসব প্রতিবাদ করবে না, যেহেতু ফাঁকা আছে এই জন্য ফাঁকা গুলি দেয়। কিছু মানুষ আছে বুদ্ধি করে চলে, একবার বলে এরকম ওষুধ বিক্রি করে দাও, তো এখন আসলে তার কাছে কোনো পুঁজি নাই, এখন পুঁজি সারা ব্যবসা কি করবো, আপনার বুদ্ধি কাটায় চলতে হবে। ব্যাপারটা হলো বেচারারে বইলা দিছে যে দেখেন আমার যে ওষুধ এটা যদি খান তাহলে যদি শরীরের মধ্যে কোনো ব্যথা থাকে 1 সপ্তাহ লাগবে ব্যথা শেষ। আপনার ক্যান্সার 1 মাস খাবেন ব্যথা শেষ, এই ক্যান্সার শেষ। এইভাবে প্রত্যেকটা রোগের এই চিকিৎসা সে দিতেছে, কিন্তু ওষুধটা ব্যবহার করার একটা শর্ত। কি শর্ত? আমার এই শর্তটা মানতে হবে। দেখেন চালাকিটা কি, শর্তটা লাই বাচ্চারা কথা বলল না, চালাকিটা হলো ওইটাই হলো তার পুঁজি। আমার এই ওষুধটা ব্যবহার করার সময় কখনো ভুলক্রমে বানরের সুরতটা, বানরের যে চেহারাটা, বানরের যে বডিটা, এটার কথা কখনো ব্রেনে আনবেন না যে আমার বানরটা এইরকম। যাও বেচারা জীবনে মনে হয়েছে না বান্দরের কথা, এই বেচারা ওষুধ খাওয়ার সময় বানরের কথা মনে হয়। তার মানে হলো এটা তো তার ব্রেনে ছিল না, এটা ব্রেনে আরো ঢুকাই দেওয়া হয়েছে। যখন ওষুধ খাবে বা কোনো ওষুধে ব্যবহার করবে তখন এই বানরের কথাটা তার আসবে। আর আসলে বানরের কথা আসলে যদি ওষুধ খায় তো ওষুধে কাজ হবে না, শর্ত তো বেড়াই দিছেই। 1 মাস পরে গেছে ভাই, ওষুধ খেলাম কিন্তু ওষুধে তো 1 পয়সার ফায়দা হয় নাই, তো আমার শর্ত মানছনি। ও কি শর্ত দিয়েছিলেন? আমি বলছিলাম ওষুধ ব্যবহার করার সময় তুমি বানরের কথা মনে করবে না। হ্যাঁ, যখনই ওষুধ ব্যবহার করেছি তখনই তো বানরের কথা মনে হয়েছে, এই জন্য তো ওষুধটা কাজে লাগে নাই। আমি তো আগেই বলছি ওষুধ ব্যবহার করতে হইলে বানরের কথা স্মরণ করতে পারবে না, বান্দরের কথা স্মরণ করলে আমার ওষুধ কাজে লাগবে না। এই ভুলি দেওয়াটা চলে, কারণ জানে যে এই কথাটা কইয়া দিলে বানরের কথা মনে পড়বে আর ওষুধকে বিরু আসলে তো ভালো হবে না, ভালোই জানে। এইরকম ফ্যাক্টর কিছু ব্যবস্থা করে দেয়, আপনার সন্দেহ ঢুকাই দিন। ভাই নামাজ পড়তেছেন, সূরা ফাতিহা বলছেন তো বলি নাই, তো সর্বনাশ করছেন। সূরা ফাতিহা না বললে তো নামাজ হবে না, তো কেমনে? আল্লাহর রাসূল কইছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজই হবে না যদি সূরা ফাতিহা না পড়া হয়। আপনি যদি একটু ধারণা থাকে, জ্ঞান থাকে, উল্টা একটা প্রশ্ন করতে পারেন, তাহলে আর জবাব দেওয়ার পথ থাকবে না। যদি বলেন ভাই কোরআন শরীফ আগে না হাদিস শরীফ আগে, যে আগে তো হলো কোরআন শরীফ, তাহলে আপনি একটা কথা শুনেন, শুনে যান। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলছেন কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন একদম চুপ থাকবে, কোনো কথা বলতে পারবে না, নীরব হইয়া দিলের কানে শুনতে হবে। একদম চুপ থেকে দিলের কানে শোনা লাগবে। সূরা ফাতিহাটা কি কোরআন শরীফের আয়াত না? আয়াত না?
ওইটাও তো কোরআন শরীফের আয়াত। তাহলে আপনারটা সামাল দেন। আমি সূরা ফাতিহা পড়ছি না, এই কারণে আমার নামাজ হইছে না। কিন্তু আপনার না শুনে যে আপনি তেলাওয়াত করছেন, সাথে সাথে আল্লাহর কোরআনের নিষেধীয় কাজটা করছেন, আপনারটা ঠিক আছে কিনা এবার জবাব আপনিই নেন। জবাব আছে? আপনাকে ফিতনার মোকাবেলা করতে হলে আপনার কিছু জানতে হবে। এই জানেন না যে আপনারা কিছু টেনশন হয়, সর্বনাশ, তাহলে সারা জীবন কি করলাম? আরে ফিতনা করো কেন? যে নামাজ পড়ে না তারে নামাজের ব্যবস্থা করাও, যে সুদ খায় সুদ থেকে বাঁচবার জন্য তারে উপদেশ দেও, যে ঘুষ খায় তাতে কে বাঁচবার জন্য উপদেশ দেও, বেপরদায় চলে তাকে বেপরদা চলা থেকে বাঁচবার জন্য উপদেশ দেও। কোরআনের বহু আয়াত আছে। সেই জায়গায় হাত না দিয়া যে নামাজ পড়তেছি, পড়নেওয়ালার কানে কানে একটা মন্ত্র দিয়া দিলা, এই বেচারা তো সন্দেহ ঢুকে গেছে। জীবনে কোন হুজুরের কাছে যাই অভ্যস্ত না, এই লোক তো হুজুরের জিগাইতেও পারে না, সন্দেহ যায় না। কথা ঠিক না বেটি? এরপরে মনে মনে ভাবে, তো তাহলে নামাজ পড়ে কি করবো? সূরা ফাতিহা তো জানি না, সাথে সাথে পড়বো। এই ফিতনা শুরু হয়ে গেল। এই জন্য ভাই ফিতনাটা এই জায়গায় না লাগাইয়া, যেখানে নামাজ পড়ে না যে ব্যক্তি, তারে নামাজ পড়ান দেওয়ার দেয়ালেন, কষ্ট করে তাবলিগ করে পাবলিকের সাথে অনেক কষ্ট করে দুই একটা নামাজি বানায়, এইগুলার মধ্যে লাগাইয়া তো হয়। কথা ঠিক না বেটি?